দিক থেকে মাটিগুলো চাপ দিবে, এমন বেগে চাপ দিবে মাটিগুলো গো, ডান দিকের আড্ডিগুলো বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের আড্ডিগুলো ডান দিকে চলে যাবে। দরদি বন্ধু, দিলের কান্ডা লাগা শোনো, বান্দা বড় চিৎকার মেরে কান্দবে কবরবাসী। খবরে আজাব, কবরের চিৎকার দুনিয়ার প্রান্ত দিকে ওই প্রান্তের মানুষ শোনে নাও। পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। যদি আপনার বিশ্বাস না হয়, আপনার বাবার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করবে, ওই গরুটা টালু মালু তাকাবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। যদি বিশ্বাস না হয়, আগামী কাল যে পরীক্ষা করবেন, আব্বা মার কবরের পাশে গরু বান্ধিয়া ছাগল বান্ধিয়া ভালো খাবার দিবেন, দেখবেন গরুটা চারিদিকে তাকাবে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিবে, শুধু দড়ি ছিঁড়াছিঁড়ি করবে আর টালু মালু তাকাবে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, সমস্ত প্রাণী বুঝতে পারে কবরের চিৎকার। আর কবরের চিৎকার যে দুনিয়ার মানুষ শুনতে পারত, দুনিয়ার মানুষগুলো হার্ট ফেল করে মারা যেত। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এবারে এত জোরে এক একটা গর্জন মারবে, মাটির নিচে বান্দা চলে যাবে, আবার তার উত্তোলন করা হবে। এইরকম আঘাতের পর আঘাত করে জোর করে তার থেকে লেখা নেওয়া হবে, কত পাপ পুণ্যগুলো লেখা হবে। এবার যখন পাপের পাল্লা বেশি হয়ে যাবে, বান্দার গলার ভিতরে লটকায় দিয়ে চলে যাবে বান্দা। নোমান ফেরেশতা ডাকতে বলবে, গুড বাই, বিদায়। একটু পরেই তোমার কবরের ভিতরে মুনকার নেকির হাজির হয়ে যাবে, তোমার আমলনামাটা দেখে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কাঁদবে, নোমান ফেরেশতা রে, আবার একা রেখে যাস না, আরে আমার পাপের ভাগটা আমারই, ওই জাহান্নামের আগুনগুলো আমার দিকে তেড়ে আসে, আমি কেমনে সহ্য করব? এই কবরে আযাব থেকে আমি কেমনে রক্ষা পাবো? ফেরেশতা আফসোস করে বলবে, বান্দা তুমি 40 বছর, 50 বছর, 60 বছর হায়াত পেয়েছিলে রে বান্দা, তোমার জিন্দেগি সুন্দর করতে পারো না, তুমি জিন্দেগিটা বড় কলুষিত করে আসছো। বান্দারে আমি বিদায়, ও বান্দা আমি বিদায়, একটু পরে আসবে তোমার কবরে মুনকার নেকির। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, নোমান ফেরেশতা কবর থেকে বিদায়ের পর পরই চলে আসবে মুনকার নেকির কবরের ভিতরে, এসে ডাকবে আপনার আমলনামাটা। নেকির পাল্লা বড় ভারী নাই, পাতলা, বদির পাল্লা বাড়ি। মুসলমান এবার কি করবে? ওই জাহান্নাম থেকে একটা দরজা খুলে দিবে, জাহান্নামের দরজা খুলে দিয়ে ডাকতে বলে, বান্দা এই কবরে রাত নাই, রাত আর সকাল আর দিন নাই, সকাল নাই রাত নাই দিন নাই, শুরু হবে কিয়ামত পর্যন্ত বাঁধা না বাঁধান চিরস্থায়ী থাকবা। এই কবরে জাহান্নাম থেকে অগ্নিকাণ্ড আসবে, সাপ বিচ্ছু আসবে, গজব যত আছে সব তোমার কবরের ভিতর আসবে। যে বান্দার আমলনামাটা ভালো হবে, জান্নাত থেকে একটা দরজা খুলে দিবেন, জান্নাত থেকে নিয়ামত পর্যন্ত কবরে শুয়ে ভালো বলো মুসলমান শান্তি পাবে, আরামে ঘুমাইবে। বান্দা মুসলমান শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এই জন্য আমি আপনাদেরকে বলি, মুসলমান 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবরে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে আমার, দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাঁশ। বলেন দাদিয়ে কাটিবে কেহ, গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া,
সেজ বিদায়ের গোসল দিবে ডোনিয়া ডোনিয়া, 3 টুকরা সাদা কাপড় অন্যরকম সাজ, দাদিয়ে কাটিবে কেহ যারের কাঁচা বাস, বলেন দাদিয়ে কাটিবে কেহ। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া অপর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, বলেন দেখিতে আসিবে। দাদু 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। আজকে অনেকেই মারা গেছে, ওই কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার ছেলে তোমার মেয়ে কতই না রং তামাশায় ঘরে। বাবা মা ইন্তেকালের পরে 7টা হক, এই একটা হকও আদায় করে নাই সন্তানেরা। নাম্বার 1 তাদের জন্য মাগফিরাত কামনা করা, নাম্বার 2 তাদের জন্য সব রেশানি করা, নাম্বার 7 হলো সদাই সর্বদাই সময় করে করে বাবা মার কবরটা জিয়ারত করা। আজকে আমাদের সন্তানেরা কবরের পাশে যায় না। ও মুসলমান, গতকালকে সিলেটের জমিনে আসলাম, ওই শাহবাজান চাষনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে ঢুকলাম, সিলেটের শাহজালালের মাজারটা জিয়ারত করলাম। করতে যেয়ে দেখলাম অসংখ্য কবরগুলো ভেঙ্গে ভেঙ্গে আছে। ওই চাষনি রহমাতুল্লাহ আলাইহির মাজারে ঢুকিয়া দেখলাম অনেক বানরগুলো আছে, আর এই কবরগুলো ভেঙ্গে ভেঙ্গে গেছে, কোনো মানুষ কবরটা ঢাকার মতো মানুষ নাই। আরে বাবা, ওদেরও তো গার্জিয়ান ছিল, ছেলে ছিল, মেয়ে ছিল, আপনজন ছিল, কবরটা ভেঙ্গে গেছে, এই কবরটার উপরে মাটি দেওয়ার মতো মানুষ নাই। এমন একটা দিন আসবে আমাদেরও দুনিয়া থেকে বিদায় নিব, আমাদের সন্তানেরা কবরের উপরে দিয়ে একবারও কবরটা দেখতে যাবে না, জিয়ারত করতে যাবে না। কোন সন্তান যদি কবরের পাশে যায়, ওই বাবা মার কবরটা ভাঙ্গা থাকতে পারে না, মাটি দিয়ে বন্ধ করে। আর ওই যে কবরগুলো ভাঙ্গা আছে বুঝতে আর বাকি নাই, বাবা মারে বিদায়ের পরে আর কবর গোরস্থানে একদিনের জন্য যাই না। ও যুবক, এইরকম তোমার আমার কোন দেশ যেন বিদায়ের ডাকে যে যাবে না, ওই অন্ধকার কবরে শুইতে হবে। আল্লাহ, ওই কবরে শোয়ার আগে আমাদের আমলটা তুমি আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিও, আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিও। ওই কবর থেকে যেন আযাবের ফেরেশতা থেকে বাঁচতে পারি গো আল্লাহ। আল্লাহ, ওই কবর থেকে আমাদের যেন বিপদ থেকে যেন উদ্ধার পাইতে পারি, জোরে বলো না আমিন। মুসলমান নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। ও যুবক, যেদিন মুঠো হাত উপরে সূর্য উদয় হবে রে, মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, মস্তিষ্ক গলে গলে জমিনের মধ্যে পড়ে যাবে, পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে যাইব, উদয় হইব না, পশ্চিম আকাশে সূর্য উদয় হয়ে যাবে। মানুষগুলো উঠবে, সব মানুষগুলো মুসলমান দৌড়াবে, কেউ লজ্জে কারুর পান্নে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ অবস্থায় উঠবো দিন রে মুসলমান। কেউ কারুর দিকে তাকানোর সুযোগ পাবে না, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বান্ধবরে চিনবে না, স্ত্রী স্বামীরে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। সব মানুষ শুধু ইয়া সালিম ইয়া সালিম, নিরাপত্তা দাও, শান্তি দাও, শান্তি দাও। ওদিন শুধু জবান দিয়ে আসবে ইয়া সালিম ইয়া সালিম, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। ও মুসলমান শোনো, সেদিন ওই বিপদের দিনে কেউ পাবে না, কোনো বন্ধু পাবে না, কোনো বান্ধব পাবি না। এই দুনিয়ার মধ্যে এমন আমল করো, ও মুসলমান শুনে নাও, ওদিন যেন আমল একমাত্র তোমার আমার বন্ধু হতে পারে। ওই কবরটা যেন ভালো হয়, কবরটা যেন আমরা সারা পায়। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ যুবক,
বলতেছিলাম ওদিন যেদিন মুসিবতের দিন 3 নাম্বার বিপদ বড় ভয়ঙ্কর, 3 নাম্বার বিপদ হবে বড় ভয়ঙ্কর। এই জন্যের বাবা জাহান্নামের গায়ের উপর দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, জান্নাতের সেতু থাকবে। এই মানুষগুলো দৌড়ায়া দৌড়ায়া চলে যাবে, যাদের নেক আমল এই জান্নাতের উপর দিয়ে দৌড়ায়া দৌড়ায়া জাহান্নামের উপর দিয়ে সেতু পার হয়ে জান্নাতে ঢুকবে। জাহান্নামীরা হাত পা কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো থাকবে, এক একটা রশির মধ্যে 70,000 রশি, 70,000 ফেরেশতা ধরে টানবে। এ মুসলমান, এক একজন ফেরেশতা ওই রশি ধরে টানবে, 70,000 ফেরেশতা এক একটা রশি ধরে টানবে। জাহান্নাম পালাইবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম তুমি কেন পালাও? জাহান্নাম বলবে, আমার আল্লাহ ওই তোমার বান্দা বান্দি শিক্ষার আমি সহ্য করতে পারি না, এই আমার আগুনের মধ্যে পড়ে জাহান্নাম বড় কষ্ট পাবে। আমার আল্লাহ বলবে, জাহান্নাম রে তোরে পালায়া কোনো লাভ নাই, আমি তোরে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্য। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ আমাদের 3টা বিপদ, ওই নাম্বার 3 কিয়ামতের ময়দানে যেন ডানাতে আমলনামা পায় আল্লাহর নবীর সুপারিশ লইয়া। আল্লাহ ওই কঠিন দিনে যেন জান্নাত আমাদের হয়। জোরে বলো না আমিন।